এমনকি বাকি প্লেয়ারদের কাছে আশা করতে পারি না। ও বাংলাদেশের সোনার ছেলেরা, তোমরা যে এত সুন্দর এত ভালো ক্রিকেট খেলতে পারবা, আমি তো এরকম ভাবে একটু কোনো চিন্তা ভাবনা করি নাই। আমি তো ভাবছিলাম তোমরা খুবই খারাপ খেলবা, কিন্তু খেলাটার প্রথমে যেরকম সুন্দরভাবে ভালোভাবে খেলছিল, যারা যারা বোলিং করছিল তারা অসাধারণ পারফরমেন্স করছিল এবং কি ভালো খেলছিল, এবং যারা ব্যাট করতে গেছিল তারা কিন্তু মোটাই ভালো খেলে নাই এবং কি খুবই বাজে খেলছিল। লিটন একটু সে ভালো খেলছিল, তারপরেও এটা টি20 খেলা বলে না, এটাকে ওয়ানডে খেলার মতো বলে, কিন্তু যে খেলার পরিস্থিতি ছিল এই খেলার পরিস্থিতি অনুযায়ী তার খেলাটা ঠিক ছিল। কিন্তু বাকি যারা আছে, সৌম্য সরকার এমন কেউ সাকিব অনেকেই আছে, তার কিন্তু একদমই পারফরমেন্স করতে পারে নাই। দুজি তৌহিদ হৃদয় এত সুন্দর ভাবে যদি না খেলতো তাহলে কিন্তু আমরা এই অল্প রান করার পরেও কিন্তু খেলাটা হেরে যেতাম। এমনকি খেলার শেষ দিকে আমরা খেলা হেরে দেব এরকমই দুশ্চিন্তা ছিলাম, কারণ তখন এরকম ভালো কোনো ব্যাটসম্যান ছিল না। দুজি মেহেদী মিরাজ থাকতো, তারপর আমরা একটা মনের মাঝে আশ্বাস থাকতো, কিন্তু সে নাই। সাইফুদ্দিন থাকলে মনের মাঝে একটা আশ্বাস থাকতো, কিন্তু সেও নাই। সবে যেটা আমরা সবসময় বলে থাকি এবং কি করে থাকি, মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ খেলে। আমি এই পর্যন্ত যতগুলা প্লেয়ার দেখলাম এবং কি যতগুলা ব্যাটসম্যান দেখলাম, দেখি সবসময় বা সব খেলার মাঝেই শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদই আমাদেরকে ভালো কিছু উপহার দেয়, এমনকি সে সবসময় খেলার ঝুঁকিপূর্ণ মুহূর্তেই থাকে, তার জন্য সে তার রানগুলাতে এরকম করতে পারে না, কিন্তু আমাদেরকে অনেক সুন্দর ভাবে খেলা একটা উপহার দেয়। যেরকম ভাবে কিছুদিন আগে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ এরকম ভাবে একটা খেলা জিতেছিল, এমনকি কালকেও জিতেল, এমনকি ভবিষ্যতে আরো অনেক এরকম খেলা আমরা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়ার কাছ থেকে আশা করতে পারি। এমনকি বাকি প্লেয়ারদের কাছে আশা করতে পারি না। তবে পরিবর্তে যে খেলাটা আসতেছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা কিন্তু অনেক শক্ত দল, এবং কি আমরা যা বুঝতে পারতেছি মনে হয় না যে পারবো, তবে চেষ্টা আছে এবং কি মনের মাঝে আশা আছে বাংলাদেশ খেলা জিতবে সাউথ আফ্রিকার সাথে। আমি এর আগে 21 সালের কয়টা খেলা দেখলাম, সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা ছিল, ওই খেলাটির মাঝে মেহেদী মিরাজ এমনকি সাইফুদ্দিন তারা দুজন খুব ভালো পারফরমেন্স করেছিল, এমনকি তামিম ছিল, ভালো প্লেয়ার গুলা ছিল। তখন বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাইছিল, কিন্তু এর পরবর্তীতে আর কোনো খেলা হারাতে পারে নাই। তবে যাই হোক না কেন হয়ে গেছে, তা বলে তো আর লাভ নাই, কিন্তু আমরা আশাবাদী সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ খেলাটা জিতবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ভিডিওর মধ্যে অবশ্যই এমনকি সাউথ আফ্রিকা বাংলাদেশের খেলাটা আমরা সবাই উপভোগ করব। সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশ যেন সাউথ আফ্রিকার সাথে খেলা জিততে পারে। আশা করি সবাই আমার পেজে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি পরবর্তীতে আরো ভিডিও অবশ্যই আপনার মাঝে রাখবো, উপস্থাপনা করবো অবশ্যই। গুড বাই।